হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো আমরা যে কামারপুকুর, জয়রামবাটি আর বিষ্ণুপুর দর্শনে গিয়েছিলাম তার এটা শেষ পার্ট, লাস্ট পার্ট। এটা বিষ্ণুপুরের সমস্ত অংশগুলো রয়েছে। তো তোমরা চলো সবাই মিলে বিষ্ণুপুরের পুরো টেরাকোটার কাজ আমি যেটা তোমাদের জন্য নিয়ে এসেছি দেখে নিই। আর হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সেন্ট ব্লগসে তোমাদের বিগ ওয়েলকাম জানিয়ে তাহলে শুরু করছি আজ বিষ্ণুপুর ট্যুরের পুরো টেরাকোটার কাজ অংশটা পুরোটা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ, যদি চ্যানেলটিতে তোমরা প্রথম হও তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল। আর হ্যাঁ বন্ধুরা, একটা লাইক আর একটা কমেন্ট অবশ্যই দিও। আর কে কোথা থেকে দেখছো একটু লিখে দিলে ভালো লাগবে আমার। তো চলো শুরু করি। আমরা বিষ্ণুপুরে প্রবেশ করেছি। বিষ্ণুপুরে প্রবেশ করে ফার্স্টে দেখে নেব রাজাদের উদ্যান ও মন্দির। তো প্রবেশপথে লেখাই ছিল উদ্যানটার নাম মহারাজা বীর উদ্যান। তো যে মারাঠা রাজা মহাবীর ছিলেন তারই এটি উদ্যান এবং মন্দির বলে শোনা গেল। ওইখানে একজন গার্ড ছিল, উনি বলছিলেন। তবে ওখানে কাজ চলছে, মন্দিরে কেমিক্যাল ওয়াশের কাজ চলছে, ওখানে ভেতরে প্রবেশ করা গেল না। তবে উদ্যানটা এত সুন্দর সাজানো, দেখো কি সুন্দর, দারুণ লাগছে। আমার ভেতরটা এত ভালো লাগছে। আর বসার জায়গা অনেক রয়েছে, আর বিভিন্ন প্রজাতির গাছ, ফুল, আর এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো, খুব সুন্দর। আর ওখানে একটা গাইড ছিল, গাইড বলছিল পুরো বিষ্ণুপুরটা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো, চলুন। আমাদের সঙ্গে তো গাড়ি ছিল, ফলে আর নতুন করে আর গাইড নেওয়ার কোনো প্রশ্নই ছিল না। আর তাছাড়া এখন ম্যাপে, গুগল ম্যাপে সব পাওয়া যায়। তাছাড়া ওখানে কর্নারে কর্নারে কোথায় কি রয়েছে বড় বোর্ড দিয়ে দেওয়া রয়েছে, কি কি দর্শনীয় স্থান রয়েছে বিষ্ণুপুরে, ফলে আমাদের খুঁজতে কোনো অসুবিধাই হয়নি। তো উদ্যানের ভেতরে প্রবেশ করে দেখো, আমি পুরো চারপাশ একটু ভিডিও করে নিলাম। দেখার সঙ্গে সঙ্গে এত সুন্দর সবুজ গাছপালায় ভর্তি উদ্যানটা আমার ভীষণ ভালো লেগেছিল। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। চলো দেখতে থাকো। আর হ্যাঁ, ওই সময় প্রচুর রৌদ্র গরম ছিল, তবে যাওয়ার সময় খুব একটা অসুবিধা হয়নি, কারণ এসি গাড়িতে ওখানে ঘুরছি, দেখছি, আর বেশ কিছু সেলফিও তুললাম আমরা। এখন তো সেলফি ছাড়া কথাই নেই। আর এত সুন্দর জায়গা, সেলফি না তুলে হয়? তোমরা অবশ্যই যারা যাওনি এখনো একবার দেখে এসো মহারাজা বীর উদ্যান। আর ওখানে মন্দির পরে পরে তৈরি হয়ে যাবে, এখন চলছে কাজ। খুব সুন্দর করে ওটা ঢেলে সাজাবে আবার নতুন করে, তাই কাজ চলছে। তো আমরা ভেতরে ঢুকতে পারিনি, ধার থেকে একটু, কারণ ওখানে কেমিক্যাল ওয়াশ চলছে, তো ওখানে ঢোকা বার। তো চলো, এই দেখো মন্দিরটা। ভেতরে যাওয়া যাবে না না ভেতরটায় তাও আমি একটু গিয়েছিলাম, ওরা বলছিল একটুখানি গিয়ে আপনারা নিতে পারেন। আমি বললাম না, দরকার নেই, কেমিক্যালের ব্যাপার রয়েছে। এই দেখো মন্দিরের ভেতরটা। অ্যাকচুয়ালি এটা ওই রাধাকৃষ্ণেরই মন্দির, খুব সুন্দর, দারুণ। তারপর ওখান থেকে বেরিয়ে পুরো রাস্তাটা অ্যাকচুয়ালি দূর থেকে যদি ভিডিওটা নেওয়া হয় খুব সুন্দর লাগে। দেখো ধারে দেবদারু গাছগুলো আর গাছপালাগুলো এত সুন্দর লাগছে, খুব সুন্দর, খুব সুন্দর। তোমরা অবশ্যই ঘুরে এসে মহারাজা বীর উদ্যান বিষ্ণুপুরে জান তো অনেক কিছু দেখার রয়েছে, অনেক কিছু আমরা দেখলামও। আর এই দেখো এখানে সব লেখা রয়েছে, কোথায় কি রয়েছে, কোনটা কি, সব ইতিহাস এগুলোর মধ্যে রয়েছে। আমরা টুকটাক দেখলাম আর অবশ্যই তোমাদের জন্য ভিডিও করে নিলাম। এবার ওখান থেকে আমরা বেরিয়ে যাব। এই দেখো কি সুন্দর, দারুণ প্রাকৃতিক পরিবেশ। তবু তখন দুপুর প্রায় 1:30খানি বেজে গেছে। এই দেখো কি সুন্দর, আমার ভীষণ ভালো লেগেছে বিষ্ণুপুরের টেরাকোটার কাজ। আর এগুলো বহু পুরনো, হয়তো 500-600 বছরের পুরনো সব মন্দির। তবে সব মন্দিরের একই রকম, কোথাও এই রকমই পুরোটাই টেরাকোটার। সব যত যে মন্দির রয়েছে, অনেক মন্দির রয়েছে, অনেক স্থাপত্য রয়েছে, সব সংরক্ষিত হয়েছে। পুরো সব জায়গায় সংরক্ষণ রয়েছে, লোকজন রয়েছে, ওরা সব যত্ন করে সরকার থেকে। কিছু কিছু জায়গায় আবার টিকিট দিয়ে দেখতে হয়, কিছু কিছু জায়গায় এমনিও দেখেছি আমরা। তো পুরো টেরাকোটার কাজ বিষ্ণুপুরে। মন্দির চত্বরগুলো আসলে আমরা দুপুরবেলায় এসেছি, ওই জন্য কত পুরনো মন্দির দেখো, কিছুই হয়নি। জল, বৃষ্টি, ঝড়, রৌদ্র তবু লাগছে, এমনই পুরোনো দিনের ভাস্কর্য কাজ। আসলে পুরোনো দিনের জিনিসপত্র তো তার টেকসই অনেক ভালো ছিল। দূর থেকে আমরা আবার দেখে নিলাম। এরাও এসছে, কিন্তু কিছু টুরিস্ট আসে, তবে ওই ফাঁকা ফাঁকাই ছিল ওই সময়টা। কোথায় বাড়ি মাসিমা? বাড়ি কোথায় গো? মন্দির দেখার পর আমরা এবার বেরিয়ে যাব। চলো সবাই মিলে এগিয়ে যাই। এই দেখো কি
এসব মন্দির সব পুরো বিষ্ণুপুর জুড়ে টেরাকোটার কাজ, জিনিসপত্র রয়েছে টেরাকোটার। এরপর আমরা দেখবো রাধা শ্যামজির মন্দির। তো ভেতরে প্রবেশ করেছি, প্রবেশ করার পর ওখানে রয়েছে জগন্নাথ দেবের মূর্তির মতো একটি মূর্তি এবং রয়েছেন রাধা মা আর শ্রীকৃষ্ণ। খুব সুন্দর মায়ের মূর্তি আর কৃষ্ণের সাজগোজ খুব সুন্দর। তখন ঠাকুরমশাই পুজো করে বেরিয়ে গেছেন দরজা দিয়ে। আমি দরজার বাইরে থেকে একটু তোমাদের জন্য নিয়ে নিলাম। তারপর ঠাকুর প্রণাম করে আমরা পুরো মন্দির চত্বরটা দর্শন করছি। দেখো কি সুন্দর রাধা মায়ের মূর্তিটা, নীল পাশানের মাকে অপরূপ সুন্দর লাগছে। আর সঙ্গে শ্রীকৃষ্ণের অপরূপ সৌন্দর্য সত্যি মনোমুগ্ধকর। তারপর ওখানে রয়েছে এখানে জগন্নাথ দেবের মূর্তির মতন একটি ছোট্ট মূর্তিও রয়েছে, ওটাও দেখলাম। তারপর মন্দিরের চারপাশে একটু ঘুরে ঘুরে দেখছিলাম, ভেতরগুলো অন্ধকার, একটু ঢোকার চেষ্টা করছিলাম এদিক দিয়ে ওদিক দিয়ে ঘোরাঘুরি করে দেখবো বলে। তারপর ভেতরটা অন্ধকার বলে দাঁড় গেলাম না, ভেতরে বেরিয়ে এলাম। তারপর ওখান থেকে এসে আমরা চলে এসেছি বিষ্ণুপুরের মৃন্ময়ী মায়ের মন্দির দর্শন করতে। এটা হচ্ছে মা মৃন্ময়ী মায়ের মন্দির। তো আমরা ওখানে দেখছি মন্দিরের ওইখানে গাইড সব বোঝাচ্ছে, পুরোনো দিনের সব কাহিনী বর্ণনা করছে গাইড। ওখানে একটা সুন্দর দোকানও রয়েছে, ওখানে জিনিসপত্র কিনতে পারো। আর একটা বট গাছ, বিরাট বড় বট গাছ, বহু পুরনো বট গাছ। মানে যতদিনে মন্দির প্রতিষ্ঠা হয়েছে ততদিন থেকে এই বট গাছটা রয়েছে বলে গাইডের মুখে শোনা গেল। ওখানে রাজারা থাকতেন, সব মহাবীর বংশের রাজারা, তারা এই মন্দির প্রতিষ্ঠা করেছেন। মা মৃন্ময়ী মায়ের মূর্তি, দুর্গা মায়ের মন্দির খুব সুন্দর। আর ওখানে কিছু পৌরাণিক কাহিনীও গাইড বর্ণনা করছিল, আমরা শুনলাম। শোনার পর ওখানে দেখলাম পুকুর রয়েছে, বিরাট বড় পুকুর। পুকুর অ্যাকচুয়াল নয়, ওটা একটা সরোবরের মতো। সরোবরে ওইখানেই রয়েছে রাজা রানীর থাকার জায়গা, সব পুরনো। তবে ওখানেও রাজা রানীর বংশধরে কেউ থাকে না, সবাই। এরপর মৃন্ময়ী মায়ের মন্দির থেকে বেরিয়ে আমরা চলে গেলাম পঞ্চচূড়া মন্দির দর্শন করতে। পঞ্চচূড়া মন্দির না, ভেতরে ঢোকা বারণ। ওখানে দেখলাম সব মন্দিরের ভেতরেই ঢোকা বারণ, কিছু কিছু মন্দিরে ঢুকতে দিচ্ছে টিকিট দিলে। তবে কিছু কিছু মন্দিরে কাজ চলছে বলে ভেতরে ঢোকা বারণ। ওই মন্দিরের সঙ্গে সঙ্গে পাশে উদ্যানগুলো ওরা সুন্দর করে সাজিয়েছে। তবে প্রত্যেকটি মন্দিরের দিয়ে দোকানপাট রয়েছে টুকটাক কেনাকাটা করার জন্য। বিষ্ণুপুরের কাজ, পোড়ামাটির কাজের জিনিসপত্র আর গয়না গাঠি অনেক রকম জিনিসপত্র রয়েছে, খুব সুন্দর দোকানপাট রয়েছে। তারপর পঞ্চচূড়া মন্দির দেখার পর দেখো আমাদের গাড়ি দাঁড়িয়েছিল, ওখান থেকে বেরিয়ে আমি গাড়িতে উঠবো বলে আসছি। আর দোকানে এই দেখো অনেকেই জিনিস কিনছে। তারপর ওখান থেকে চলে এলাম আমরা রাস মন্দির দর্শনী। রাস মন্দিরটা সত্যি দেখার মতো ছিল, বিরাট এরিয়া জুড়ে বিরাট মন্দির। তবে ওখানে টিকিট নিয়ে গেছে, টিকিট কেটে আমরা ভেতরে প্রবেশ করলাম। অ্যাকচুয়ালি ওরা বলছিল এটা হাজারদুয়ারির মতো, হাজারটা দুয়ার রয়েছে। আর কাজ, মন্দিরের কাজ, টেরাকোটার কাজ, সূক্ষ্ম এত সুন্দর কাজ, সত্যি খুব সুন্দর। আমার ভীষণ ভালো লেগেছে রাস মন্দিরটা। এই দেখো তোমরা দেখছো, এটা হচ্ছে বিষ্ণুপুরের রাসমঞ্চ। না, ভিতরে ঠাকুর নেই, এমনি মন্দিরের মতো তৈরি করেছিল, হয়তো মন্দির প্রতিষ্ঠা হয়নি। কোনো ঠাকুর আমরা ভেতরে দেখতে পেলাম না, তবে বেশ বড় এবং হাজারটা দুয়ার রয়েছে। ওরা সবাই বলছিল এটা নাকি হাজার দুয়ারের আদলেই তৈরি, আর যেদিক থেকে দেখবে ওই দিক থেকে। আর দেখো তারপরে উদ্যান থেকে হনুমান চলে এসছে, তার পকেটের ভেতরে, পেটের ভেতরে একটা ছোট্ট বাচ্চা রয়েছে। অনেক হনুমান দেখেছি আমরা, প্রচুর হনুমান ওখানে রয়েছে কিন্তু। আর তারপর ওখান থেকে বেরিয়ে বাইরেগুলো একটু দেখলাম। তারপর লেখা রয়েছে কোথায় কি। এবারে আমরা গাড়িতে বসে যাব, বাড়ি ফেরার পালা। এই দেখো গাড়িতে বসে গেছি। না, ওখান থেকে বেরিয়ে জানো তো আরও অনেক কিছু দেখেছিলাম আমরা। লাল বাঁধ দেখেছিলাম, যেটা যুদ্ধের সময় যে বাঁধ পেরিয়ে সরোবর, বিরাট বড় পুকুর, ওটাও দেখেছিলাম। কিন্তু তখন ব্যাটারি ছিল না, ফোনে চার্জ নিই বলে তুলতে পারিনি। তারপর এটা শালবনির জঙ্গলে আমরা পেরোচ্ছি। হ্যাঁ, আরও দেখেছিলাম ছিন্নমস্তা মায়ের মন্দির, ওখানে তোলা বারণ। আরও অনেকগুলো মন্দির অবশ্য দেখেছিলাম, সবগুলো তুলতে পারিনি, তখন ফোনের চার্জ শেষ হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা তাহলে আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো, টাটা। আর অবশ্যই সঙ্গে থাকো কিন্তু প্লিজ।